হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোর অপবর্তন ও সমবর্তন এই চ্যাপ্টারের 6 নম্বর পার্টেতে সমবর্তনের যে অংশটুকু বাকি আছে সেগুলো আলোচনা করব। অর্থাৎ বুস্টারের সূত্র, সমবর্তক কী, বিশ্লেষক কী, কম্পন তল কী, সমস্ত বিষয়ে বিস্তারিত ডিটেলসে আমি বোঝাবো এবং চেষ্টা করব সবথেকে সহজ করে কীভাবে বোঝানো যায়, যাতে করে তোমরা ভিডিও দেখি পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো আজ আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। তো দেখে নাও, তাহলে প্রথমে আমি আলোচনা করব কি পোলারাইজার বা সমবর্তক, আর কি অ্যানালাইজার বা বিশ্লেষক। দুটো জিনিসটা কি দেখে নাও। প্রথম যেটা আলোচনা করছে সেটা কি পোলারাইজার বা সমবর্তক, সমবর্তক বা পোলারাইজার। ওকে, তাহলে সমবর্তক বা পোলারাইজার কি? তাহলে এবার আমরা যন্ত্র বা ডিভাইসে চলে আসছি। এবারে আমরা আগে কনসেপ্টটা আলোচনা করেছিলাম, পুরো বেসিক কনসেপ্ট কি, সমবর্তনটা কীভাবে হয়, পুরো A to Z আলোচনা করেছিলাম। সেটা 5 নম্বর পার্ট ছিল। 5 নম্বর পার্টেতে ইজিলি খুব সহজ করে আমি বুঝিয়েছি। যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখবে। আশা করি তুমি সমবর্তন সম্পর্কে তোমার সমস্ত কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তা দেখো সমবর্তক বা পোলারাইজারটা কি। তাহলে এটা এমন একটা যান্ত্রিক ব্যবস্থা, যেই যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে বা যেই যন্ত্রের সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তর করা হয় বা পরিবর্তন করা হয়, সেই যান্ত্রিক ব্যবস্থাকে বলা হয় কি পোলারাইজার বা সমবর্তক। তাহলে বলা যেতে পারে যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে, তাহলে আমি এটা লিখে দিচ্ছি, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তী আলোতে রূপান্তর করা হয়। ওকে, তা যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তরিত করা হয় বা পরিণত করা হয়, সেই যান্ত্রিক ব্যবস্থাকে বলা হয় কি পোলারাইজেশন বা সমবর্তক। তাহলে খুবই সহজ দেখো, আর একবার বলে দিচ্ছি দেখো, খুবই ইজি। অর্থাৎ যে সিস্টেম বা যে যন্ত্রের সাহায্যে, ধরো একটা সিস্টেম আছে, একটা ডিভাইস আছে। ওকে, এই ডিভাইসের মধ্যে কী হচ্ছে দেখে নাও, অসমবর্তিত, অর্থাৎ দেখে নাও এইভাবে এই রশ্মি যাচ্ছে। ওকে, তাহলে অসমবর্তিত আলোক রশ্মি আছে, সেই অসমবর্তিত আলোক রশ্মি প্রবেশ করার পর এখানে যখন বেরোচ্ছে সেটা সমবর্তিত হয়ে। ওকে, তাহলে এটা এমন একটা ডিভাইস যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে বা যে যন্ত্রের সাহায্যে অসমবর্তিত আলোক রশ্মিকে সমবর্তিত আলোক রশ্মিতে রূপান্তর করা হয়, তাকে বলা হয় কি সমবর্তক বা পোলারাইজার। ওকে, তাহলে খুবই ইজি, সংজ্ঞাটা শুধু একটা দেখে নেবে, খুবই ইজিভাবে মনে রাখতে হবে এটা। নেক্সট হচ্ছে কি বিশ্লেষক, পরেরটা হচ্ছে কি বিশ্লেষক। ওকে, বিশ্লেষক বা অ্যানালাইজার। বিশ্লেষক বা অ্যানালাইজার। তাহলে এটা কি দেখো, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে কোনো সমবর্তিত আলো, মানে কোনো আলো সমবর্তিত বা অসমবর্তিত কি না সেটা পরীক্ষা করা হয়, বা যদি সমবর্তিত হয় কেমন সমবর্তন ঘটেছে সেটাও পরীক্ষা করা হয়, সেই যান্ত্রিক ব্যবস্থাকে বলা হয় কি অ্যানালাইজার বা বিশ্লেষক। ডিটেলসটা আরেকবার বলছি দেখো, আমরা দুরকমভাবে পোলারাইজ করতে পারি। একটা হচ্ছে কি দেখে নাও, এইভাবে আলো মানে সমবর্তিত হতে পারে বা এইভাবে হতে পারে, যেটা দেখাচ্ছিলাম, যেটা আমরা পরবর্তীকালে আজকে নতুনভাবে শিখবো এটা কিভাবে বলা হয়। আর একটা হচ্ছে কি পয়েন্ট আকারে, অর্থাৎ যদি সেই এই অ্যাক্সিস বরাবর না হয়ে যদি এই অ্যাক্সিস বরাবর হয়। ওকে, এই অ্যাক্সিস বরাবর হয়, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি এই অ্যাক্সিস বরাবর হয়। তাহলে সেটা কেমন, অর্থাৎ দেখে নাও, একটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর ওয়াই অক্ষ বরাবর হতে পারে, আর একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পোলারাইজ হতে পারে। তাহলে এটা হচ্ছে কোন ধরনের পোলারাইজেশন, কোন ধরনের সমবর্তন ঘটেছে সেইটাও পরীক্ষা করা হবে, আর কোনো আলো সমবর্তিত কি না সেইটা চেক করা হবে। তা টোটাল ব্যাপারটা যদি আমরা আলোচনা করি তাহলে সেই ব্যাপারটা কী বুঝলাম, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে কোনো আলোক রশ্মি
সমবর্তিত কি না সেটা পরীক্ষা করা হয়, অর্থাৎ সেটা সমবর্তিত আলো না অসমবর্তিত আলো সেটা পরীক্ষা করা হয়। আর যদি সমবর্তিত হয় সেটা কি ধরনের সমবর্তিত ঘটেছে সেটাও পরীক্ষা করা হয়। তা যে যান্ত্রিক ব্যবস্থা সাহায্যে এই সমস্ত পরীক্ষাগুলো করা হয় সেই যান্ত্রিক ব্যবস্থাকে বলা হয় কি, যে অ্যানালাইজার বা বিশ্লেষক। আমি পুরো বেসিক কনসেপ্টটা বলছি, সংজ্ঞা বইয়ে লেখা আছে, বইয়ে যেইভাবে সংজ্ঞা লেখা সেইভাবে সংজ্ঞাটা মুখস্থ করে নেবে, কিন্তু কনসেপ্টটা কি সেইটা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ কনসেপ্ট হচ্ছে পাওয়ার। কনসেপ্ট না বুঝতে পারলে কোনোটাই কিছু পারবে না। সেই জন্য মেন কনসেপ্টটা কি বুঝতে হবে, সেটা পোলারাইজারটা কি। তাহলে পোলারাইজারের কাজ কী দেখো, পোলারাইজারের কাজ কি, যে অসমবর্তিত আলোকে বা আনপোলারাইজ রশ্মিকে পোলারাইজ রশ্মিতে রূপান্তর করবে, অর্থাৎ অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তর করবে। তা যে এই কাজটা করবে তাকে পোলারাইজার বলে। ওকে, ক্লিয়ার। নেক্সট কি, বিশ্লেষক বা অ্যানালাইজারটা কি, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে বা যেই যন্ত্রের সাহায্যে কোনো আলোকরশ্মি সমবর্তিত কি না সেটা পরীক্ষা করা হয়, অর্থাৎ অসমবর্তিত না সমবর্তিত এটা পরীক্ষা করা হয়। আর যদি সমবর্তিত হয় সেটা কোন ধরনের সমবর্তন ঘটেছে সেইটাও পরীক্ষা করা হয়। অর্থাৎ অ্যানালাইজার সাহায্যে দুটো জিনিস পরীক্ষা করা হচ্ছে, একটা হচ্ছে কি সমবর্তন কি সমবর্তন নয় সেটা পরীক্ষা করা হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে কি সমবর্তিত হলে সেটা কোন ধরনের সমবর্তন ঘটেছে সেইটা পরীক্ষা করা হয়। যার সাথে বা যেই যন্ত্রের সাহায্যে বা যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তাকে বলা হয় কি অ্যানালাইজার বা বিশ্লেষক। ওকে, তো আসলে তুমি খুব সহজে এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কি কম্পন তল আর সমবর্তন তল কি। এগুলো খুবই সহজ আছে এবং খুব গুরুত্বপূর্ণ আছে সংজ্ঞাগুলো। এখান থেকে পোলারাইজেশন থেকে সংজ্ঞা টাইপের কোশ্চেন আসে, বা এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন বুস্টার সূত্র, এটাও আমি আলোচনা করব এবং এগুলো গুরুত্বপূর্ণ আছে। আর বিশেষ করে বারবার বলছি 5 নম্বর পার্ট যারা দেখুনি অবশ্যই দেখবে, সেটা যদি বুঝতে পারো পুরো পোলারাইজেশন বা সমবর্তন সহ বেসিক কনসেপ্ট দিয়েছিলাম, খুবই ইজি হবে। সেইটা যদি বুঝতে পারো আজকের ভিডিও তাহলে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তা দেখে নাও। তাহলে নেক্সট হচ্ছে কি কম্পন তল বা প্লেন অফ ভাইব্রেশন। কম্পন তল, তল বা প্লেন অফ ভাইব্রেশন। দেখেন সংজ্ঞা মানে নাম থেকেই সংজ্ঞাটা খুব সহজে তৈরি করা যাবে, অর্থাৎ সমবর্তিত আলোক রশ্মিগুলি যেই তলে কম্পিত হয় সেই তলটাকে বলা হয় কি কম্পন তল বা প্লেন অফ ভাইব্রেশন। মানে দেখে নাও, যদি আমি বলি এখানে একটা পোলারাইজ দিয়েছি, পোলারাইজ এ টুরালামিন দিয়েছি এখানটায়, তাহলে এটা হচ্ছে কি অপটিক্যাল অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস। তাহলে এখানে আলোক রশ্মি দেখে নাও, তাহলে এইভাবে যাচ্ছে তাই না, এইভাবে আছে। তাহলে এখান থেকে যখন পাস করছে এখান থেকে আলোক রশ্মি কীভাবে বেরোচ্ছে দেখে নাও, এই অক্ষ বরাবর। ওকে, এই বরাবর। এবারে দেখে নাও, এটা যদি আমি অক্ষতে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে যে কম্পন হচ্ছে কোন তলটায় দেখে নাও, এটা ওয়াই অক্ষ বরাবর দেখে নাও, এই বরাবর কম্পন হচ্ছে তাই না, এই তলটা। অর্থাৎ এখানে যে তল কল্পনা করি, তলটা কোন তল হচ্ছে দেখে নাও, এই তল, এই তলটা। তাহলে এই তল দেখে নাও, এই কম্পনটা হচ্ছে কি এই তল বরাবর, এখানে তল কল্পনা করি এই তল বরাবর। তাহলে এই তলটা কি তল দেখে নাও, ওয়াই এক্স তল, মানে ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর দেখে নাও। তাহলে ওয়াই অক্ষ বরাবর কী হচ্ছে, আলোটা কম্পিত হচ্ছে, যে সমবর্তিত যে আলোটা আছে সেটা ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে এবং এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে। এটা যদি এক্স অক্ষ বলি তাহলে এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে। ভালো করে বোঝার চেষ্টা পুরো কনসেপ্ট দিয়ে, এটা বই লেখা আছে, মুখস্থ করতে হবে, পরীক্ষা লিখতে হবে, এইভাবে নয়, জানার জন্য, বিষয়টাকে জানার জন্য বোঝার চেষ্টা করো। দেখো তুমি পরীক্ষায় তোমার খুব সহজে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে পারবে। তাহলে ব্যাপারটা দেখে নাও, এইভাবে আনপোলারাইজ আলো আছে বা এখানে বলা যেতে অসমবর্তিত আলো আছে, সেই আলোটা যখনই এই টুরালামিনের মধ্য দিয়ে যাবে তাহলে অপটিক্যাল অ্যাক্সিস দিয়ে আলো পাস হবে, বাদ বেগেতে যেতে পারবে না, অর্থাৎ এই উপাংশটা যাবে, এই উপাংশ যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে কি পোলারাইজ রে বা সমবর্তিত আলো বলা যেতে পারে। এবার এর যে কম্পনটা কী বলা হচ্ছে দেখেন, এই বরাবর কম্পন হচ্ছে। এবার এইটাকে যদি আমি অ্যাক্সিসে ভেঙে দিই দেখে নাও, তাহলে এটা ওয়াই এক্স জেড। তাহলে দেখে না এর যে কম্পনটা কোন বরাবর, কী বরাবর হচ্ছে, এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে তাহলে যেই তলে, তাহলে সমবর্তিত আলোক রশ্মি, ভালো করে বুঝে নাও, সমবর্তিত আলোক রশ্মি
যেই তলে কম্পিত হয়, ভালো করে বুঝে নাও, সমবর্তিত আলোক রশ্মি যেই তলে কম্পিত হবে সেই তলকে বলা হয় কি কম্পন তল। তাহলে দেখো খুবই সহজ আছে, একদম ইজি, সংজ্ঞা পড়তেও হবে না, ডাইরেক্ট তুমি এখানে মুখস্থ করে বলে দেবে। কী বললাম দেখে নাও, সমবর্তিত আলোক রশ্মিগুলি যেই তলে কম্পিত হবে সেই তলকে বলাবো আমরা কি কম্পন তল। তাহলে এখানে যেই তলে কম্পিত হচ্ছে সেটা কি দেখে নাও ওয়াই এক্স তলে কম্পিত হচ্ছে। তাহলে মানে একটা বোর্ডের উপরে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই হলে তাহলে এটা বোর্ডের উপরে তল আছে একটা, এই বোর্ডটাই তল ভাবছি, তাহলে এটা ওয়াই এক্স, তাহলে ওয়াই এক্স তলে কম্পিত হচ্ছে, তাহলে এই তলকে বলা কি কম্পন তল। ওকে, নেক্সট হচ্ছে কি প্লেন অফ পোলারাইজেশন বা সমাবর্তন তলটা কি দেখে নাও। সমাবর্তন তল, ওকে, বা প্লেন অফ পোলারাইজেশন, ওকে, প্লেন অফ পোলারাইজেশন, ওকে, বা সমাবর্তন তল। তাহলে যেই তলে আলোক সমবর্তিত আলোক রশ্মি, ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। যেই তলে সমবর্তিত আলোক রশ্মি কম্পিত হয়ে থাকে তার ঠিক লম্ব বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এই বরাবর, এইটা এই বরাবর থাকে, এই বরাবর, ওকে, এই বরাবর একটা তল কল্পনা করা হয়, সেই তলটাকে বলা হয় কি সমাবর্তন তল। অর্থাৎ এর সঙ্গে এইভাবে, ঠিক এইভাবে, অর্থাৎ এই যদি তাহলে বলা যেতে হয় এটা কি এক্স জেড, তাহলে এক্স জেড তল মানে এই তলটা, তাহলে কম্পন তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্বভাবে যেই তলটা থাকে সেই তলটাকে বলা কি সমাবর্তন তল। তাহলে দেখে নাও এইভাবে, যদি আমি এটাকে তল ভাবি, তাহলে এটা হচ্ছে যে কম্পন তল হয়, তাহলে এইটা হচ্ছে কি আমার সমাবর্তন তল। তাহলে এর সঙ্গে লম্বলম্বীভাবে, তাহলে সমবর্তিত আলোক রশ্মির কম্পন তলের সঙ্গে লম্বলম্বীভাবে যে তল থাকে সেই তলকে বলা হয় কি সমাবর্তন তল। তাহলে সমাবর্তন তল, তাহলে যদি বলি সমাবর্তন তল আর কম্পন তল এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত ডিগ্রি হবে, সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে। অর্থাৎ দেখে নাও এটা যদি কম্পন তল হয় তাহলে এইটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি আমার হচ্ছে মানে সমাবর্তন তল, তাহলে এটা হচ্ছে সমাবর্তন তল আর এটা হচ্ছে কি আমার কম্পন তল, ওকে, কম্পন তল, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো চারটে সংজ্ঞা আলোচনা করলাম। এটা হচ্ছে কি সমবর্তক কি, আশা করছি সেটা বুঝতে পেরেছো। বিশ্লেষক, ভালো করে পয়েন্ট আউট করে রাখবে, সমবর্তক, বিশ্লেষক, কম্পন তল আর সমাবর্তন তল। ওকে, আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি যে এক আলো কিন্তু যে সমবর্তিত আলোটা সেটা তার কিন্তু সমাবর্তন তলে, অর্থাৎ এখানে যে ছোট্ট একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে যে সমবর্তিত আলো কোন তলে থাকে, কম্পন তলে না সমাবর্তন তলে, তো অ্যাকচুয়ালি থাকে কোথায় সমাবর্তন তলে। তা সমাবর্তন তলে মানে এই তলে, এই যে তলে সমাবর্তন তলটা আছে এটা, এই তলে আলোক রশ্মি থাকে কিন্তু এর কম্পন হয় কোন দিক বরাবর, এই দিকে। ওকে, তাহলে এই কম্পনটা হবে এই দিকে কিন্তু তার রশ্মিটা থাকবে এই তলে, তাহলে আলোক রশ্মি সর্বদা থাকবে সমাবর্তন তলে। এটা ভালো করে মনে রাখবে, আলোক রশ্মি থাকে বা সমবর্তিত আলোক রশ্মি থাকে সমাবর্তন তলে, কিন্তু এর কম্পনটা হয় লম্বলম্বীভাবে। ওকে, এইভাবে কম্পিত থাকে। তাহলে কম্পন তল হচ্ছে যেই তলে আলোক রশ্মি কম্পিত হয়, কণাগুলি কম্পিত হবে সেই তলটাকে বলা হচ্ছে কি কম্পন তল। আর যেই তলের মধ্যে, যেই তলটি কম্পন তলের সঙ্গে লম্বলম্বীভাবে থাকবে এবং যেই তলে আলোক রশ্মি থাকবে তাকে বলা হয় কি সমাবর্তন তল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করেছিল সেটা হচ্ছে কি দেখে নাও সমতল সমবর্তিত আলো বা রৈখিক সমবর্তিত আলো। খুবই সহজ আছে, দেখে নাও। আজকে মেন ডেফিনিশন টাইপের আছে কিন্তু এগুলো খুবই ইজি আছে এবং কিছু কনসেপ্ট আছে কি সেটা হচ্ছে কি সমবর্তন কোণ কি, বুস্টার অ্যাঙ্গেল কি, বুস্টার সূত্র কি, এগুলো একটু কনসেপ্টচুয়াল আছে, এগুলো আলোচনা করব। সংজ্ঞাগুলো হয়ে গেলে এগুলো খুবই ইজি আছে, তো আশা করি এগুলো সবই তোমরা বুঝতে পারছো। কোনো টাফ এখনও পর্যন্ত আমি আলোচনা কিছু করিনি যে টাফ আছে, এগুলো খুবই ইজি। তাহলে নেক্সট হচ্ছে কি সমতল সমবর্তিত আলো বা রৈখিক সমবর্তিত আলো। ওকে, তাহলে এখানে আমরা আরেকবার ছবিটা আঁকবো, তবে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরলাম এখানে একটা আমরা ট্রুয়ালুমিন আছে,
ওকে, তার অপটিক্যাল অ্যাক্সিস। তাহলে এখান থেকে আলোক রশ্মি যেটা যাচ্ছে সেটা দেখে নাও এই বরাবর, ওকে, এই দিকে বা বিভিন্ন দিকে হতে পারে। এখান থেকে যখন আলো বেরোচ্ছে সেই আলোটা কীভাবে বেরোচ্ছে দেখে নাও, তাই না? তাহলে দেখে নাও, তাহলে এখানে যদি আমরা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড রাখি, তাহলে দেখে নাও এর কম্পাউন্ডটা যে এটা সমবর্তিত আলো, ওকে, এটা অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো, এটাকে সমবর্তিত আলো, সম আলো। তা দেখে নাও, তাহলে এখানে যে আলোটা সমবর্তিত হয়েছে বা পোলারাইজ হয়ে গেছে সেই আলোটার কম্পাউন্ডটা কিন্তু সীমাবদ্ধ আছে, একটা অক্ষ বরাবর সীমাবদ্ধ। সেটা কি? সেটা ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ এখানে যে আলো কম্পিত সেটা ওয়াই অক্ষ বরাবর, কিন্তু এর অগ্রগতি প্রোগ্রেস কোন দিকে হচ্ছে? এক্স অক্ষ বরাবর। তার মানে আলোক রশ্মি যাচ্ছে কোন দিকে? এক্স অক্ষ বরাবর। একটা সরলরেখা, যে এক্স অক্ষ যদি একটা অক্ষকে একটা স্ট্রেট লাইন বলি, তাহলে এই সরলরেখা বরাবর কিন্তু আলোক রশ্মিটা যাচ্ছে, কিন্তু এই কাঁপতে কাঁপতে ভাইব্রেশন হতে হতে, মানে একটা রশ্মি এইভাবে মুভ করছে সামনের দিকে, বা আলোর বিম দেখবে কোনো একটা, বিশেষ করে এটা ভালোভাবে বোঝা যায় কীভাবে দেখবে, কোনো মোবাইল দিয়ে বা কোনো টর্চ লাইট, অন্ধকারে লাইট মারলে দেখবে একটা বিম, ওকে, লাইট বিম একটা দেখা যায়, বিশেষ করে লেজার লাইটগুলো ভালো করে দেখা যায়। তা সেগুলো কীভাবে যায়, কী করে? স্ট্রেট লাইন বরাবর। আমরা আলোকে কীভাবে যেতে দেখি? স্ট্রেট লাইনের আগে না, দেখে নাও কোনো একটা লাইট কোনো একটা জায়গা থেকে যখন তুমি আলো ফেলবে দেখবে সে স্ট্রেট লাইন বরাবর যাবে। এবং দিনের বেলা কী করে ফিল করে দেবে? ঘর বন্ধ করে কোনো জানালার ফাঁক থেকে, কোনো জায়গায় একটু ফাঁক থাকে দেখবে, সেখান থেকে যে আলোগুলো আসে সেইগুলো একটা স্ট্রেট লাইন বরাবর আছে। তাহলে অবশ্যই আলোক রশ্মি যখন যায় সেটা হচ্ছে কি? সরলরেখা বরাবর যায়। তার সরলরেখা বরাবর একটা দিকে যায়, কিন্তু তার কম্পাউন্ডটা কী হয়? যেই পথে যায় তার সঙ্গে লম্বলম্বিভাবে হয়। অর্থাৎ দেখে নাও আলোক রশ্মি যাবে এইভাবে, এইভাবে স্ট্রেট লাইন বরাবর যাবে, কিন্তু এইভাবে কম্পিত হতে হতে, ওকে, এইভাবে কম্পিত হতে হতে। তাহলে এখানে যে আলোক রশ্মি তাহলে যাচ্ছে কীভাবে দেখে নাও? আলোক রশ্মি যাচ্ছে এক্স অক্ষ বরাবর, কিন্তু তার কম্পাউন্ডটা কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে কোনো সমবর্তিত আলোর কম্পাঙ্ক যদি একটা নির্দিষ্ট দিক বরাবর সীমাবদ্ধ থেকে, একটা তার কম্পাঙ্ক যদি একটা নির্দিষ্ট দিক বরাবর সীমাবদ্ধ থাকে, এবং তার সেই রশ্মিটার চলন যদি একটা সরলরেখা বরাবর হয়, একটা নির্দিষ্ট দিকে হয়, তাহলে সেই আলোক রশ্মিকে বলা হয় কি? সমতল সমবর্তিত আলো বা রৈখিক সমবর্তিত আলো। ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। যে কোনো সমবর্তিত আলোক রশ্মি তার কম্পাঙ্ক যদি একদিকে সীমাবদ্ধ থাকে, একটা নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ থেকে যদি ওই আলোক রশ্মিটি একটা নির্দিষ্ট দিক বরাবর গতিশীল থাকে, তাহলে এরকম সমবর্তিত আলোকে বলা হয় কি? সমতল সমবর্তিত আলো বা রৈখিক সমবর্তিত আলো। খুবই ইজি, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সংজ্ঞা ও বইয়ে লেখা আছে দেখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসমবর্তিত আলো, তার দিকটা বিভিন্ন দিক আছে, তার কম্পাঙ্ক বিভিন্ন দিক আছে, সেটা সমবর্তিত করার পর তার কম্পাঙ্ক একটা নির্দিষ্ট দিক বরাবর সীমাবদ্ধ হয়েছে। তাহলে একটা নির্দিষ্ট দিক বরাবর সীমাবদ্ধ, তার কম্পন সীমাবদ্ধ থেকে যদি আলোক রশ্মিটা একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল থাকে, সেই আলোক রশ্মিকে বলা কি? সমতল সমবর্তিত আলো বা রৈখিক সমবর্তিত আলো। তাহলে এক্ষেত্রে এই আলোক রশ্মিটা কোন দিকে যাচ্ছে? এটা এক্স অক্ষ বরাবর। তাহলে এখান থেকে বুঝাচ্ছি, তাহলে আলোক রশ্মিটির সমবর্তন আলোক রশ্মির কম্পন সেটা হচ্ছে কি? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। দেখে না, খুবই ইজি, একদম স্টেপ বাই স্টেপ ছবি সেই জন্য আমি বারবার বলি, যে কোনো জিনিস কনসেপ্টটা পুরো ক্লিয়ার করার জন্য ছবি ড্র করো, আঁকবে বিভিন্ন রকমভাবে, যদি যেটা আঁকা সম্ভব হয় আঁকবে, এঁকে ব্যাপারটা বুঝবে যে অ্যাকচুয়ালি সংজ্ঞাতে কী বলতে চাইছে, থিওরিটা কী লিখেছে, আর এখানে আমি কী বুঝতে পারছি। ভিজুয়ালাইজ করতে হবে, মানে ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে। সেই জন্য দেখবে যে কোনো জিনিস আমরা যখন কোনো ভিডিও চলে খুব তাড়াতাড়ি মনে থাকে, কারণ কি? আমরা দেখে জিনিসটা শিখতে বেশি পছন্দ করি। সেই জন্য বিষয়গুলো সবসময় ছবি আকারে আঁকার চেষ্টা করবে। আর যদি ডিজিটাল বোর্ড হয়ে যায়, পরবর্তীকালে যদি
এটা ডিজিটাল বোর্ড একটা ক্লাস হতে শুরু হয়ে যায়, তখন সেখানে এই বিষয়গুলি দেখবে তোমাকে অ্যানিমেশন টাইপের আকারে বোঝালে সেটা আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, সেখানে টেকনোলজিকে ভালো কাজে ইউজ করতে হবে, তবেই তার প্রফিট আছে, তবেই সেখান থেকে আমরা কিছু পাবো। যদি খারাপ কাজে ব্যবহার করে সেখান থেকে আমার লস ছাড়া কিছুই ক্ষতি হবে না। ওকে, যেমন দেখো এই মোবাইল দিয়ে তাহলে তুমি এই এডুকেশনের ভিডিওগুলো দেখতে পারো, বিভিন্ন স্টাডি করতে পারো, বিভিন্ন জিনিস কোশ্চেন অ্যান্সারগুলো, ধরো তুমি নিটের জন্য বা জয়েন্টের যে প্রিপারেশন হচ্ছে বিভিন্ন রকম কোশ্চেন আছে, তার কোশ্চেন তুমি উইকিপিডিয়া বিভিন্ন জায়গায় সার্চ করতে বিভিন্ন জানতে পারো। আবার এই মোবাইল দিয়ে তুমি সারাক্ষণ গেম খেলতে পারো, সিনেমা দেখতে পারো। তাহলে এই মোবাইলটা তোমার জন্য খুব একটা উপহার হয়ে যাবে বা অভিশাপও হয়ে যেতে পারে। তুমি কিভাবে ইউজ করছো, দোষ মোবাইল নয়, যে ইউজ করছে তার দোষ, সে কীভাবে ইউজ করছে। তোমার নিজের উপরে তোমার নিজের কন্ট্রোল নেই। অবশ্যই তোমার ইচ্ছা শক্তি তোমার আছে, তুমি নিজের উপরে কন্ট্রোল করতে পারবে, কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করি না। যদি একবার কন্ট্রোল করতে পারো নিজেকে, তার থেকে দেখবে সমস্ত জিনিসই তুমি পাবে যেইগুলো তুমি চাও। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে এটা হচ্ছে দেখে নাও সমবর্তী আলোর কম্পনটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে। তাহলে এটা তাহলে এর প্রোগ্রেসটা, তাহলে আলোক রশ্মিটা যাচ্ছে কি আলোক রশ্মির বা সমবর্তন রশ্মির সরণ কোন দিকে হবে দেখে নাও, এক্স অক্ষ বরাবর। তাহলে এর সরণটা হচ্ছে কি একটা নির্দিষ্ট দিকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ সরলরেখা বরাবর যাচ্ছে, এবং এর কম্পনটা হচ্ছে দেখে নাও, এর কম্পনটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে একেই বলা হয়, এই রশ্মিকে বলা হয় কি সমতল সমবর্তিত আলো বা রৈখিক সমবর্তিত আলো। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখে নাও এইগুলো আমরা মানে এই ছবিগুলো আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, যদি কোনো অসমবর্তিত আলো থাকে তাকে কিভাবে আমরা চিত্র আকারে আঁকতে পারি, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তারও কিছু কন্ডিশন আছে দেখে নাও। মানে আমরা ছবি দেখি বুঝতে পারি যে এটা কোন অক্ষ বরাবর কম্পিত হচ্ছে এবং এর কম্পন তল কোনটা, এটা সমবর্তিত না অসমবর্তিত, এটা বোঝা যাবে দেখে নাও। সেটা কীভাবে দেখে নাও, প্রথমে দেখে নাও 1 নম্বরটা আমি দিলাম অসমবর্তিত আলো। আলোক, তাহলে অসমবর্তিত আলোকে আমি সাধারণত এইভাবে দেখিয়েছিলাম দেখে নাও, যেগুলো সমাবর্তন হয়নি, আনপোলারাইজড। ওকে, এইভাবে দেখিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে প্রপার নয়, এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম। কিন্তু প্রপারভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কীভাবে দেখে নাও। প্রপারভাবে রিপ্রেজেন্ট করার জন্য এটা কি একটা স্ট্রেট লাইন আমরা প্রথমে আঁকবো। ওকে, তারপরে আমরা দেখে নাও বা আলোক রশ্মি এই স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। এবারে একটা হচ্ছে কি এই যেই অক্ষ বরাবর আলোক রশ্মি গতিশীল আছে তার সঙ্গে লম্বলম্বীভাবে আমরা একটা বিপরীতমুখী এটার চিহ্ন দেবো। ওকে, এরকম চিহ্ন দেবো। তাহলে এইটা এখনও কমপ্লিট হয়নি, তারপরে আমরা দেখে নাও কী করবো এখানটায়, তারপরে কী করবো এখানে পয়েন্ট দিয়ে দেবো। এই পয়েন্ট দেওয়া মানে হচ্ছে কি এর দুটো অ্যাক্সিস মানে দুটো আছে, এই বরাবর কম্পন আছে, এই বরাবর কম্পন আছে। তার মানে আমরা এইটাকে ইন শর্টে এইভাবে লিখতে পারি, অর্থাৎ অসমবর্তিত আলো বা আনপোলারাইজ আলোক রশ্মিগুলোকে আমরা যদি চিত্রে রিপ্রেজেন্ট করতে, ছবিতে রিপ্রেজেন্ট করতে যাই, যদি দেখাতে যাই, তাহলে সেটা হচ্ছে কি দেখানো এটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন প্রথমে আঁকবো, তারপরে একটা যেমন পোলারাইজ বা সমবর্তিত আলো যেমন আমরা এঁকেছিলাম এইভাবে এই অক্ষ দেবো এবং দুদিকে তীর চিহ্ন দেবো দেখানো, এখানেও অ্যারোহেড, এখানে দেবো এইভাবে। ওকে, এইভাবে দিয়ে থাকবো। তারপরে কি করব এখানে পয়েন্ট দেবো। তারপরে আমরা এই মিডলটা যেখানে এই দুটো বিন্দু ছেদ করেছে সেই ছেদ বিন্দু আমরা এই পয়েন্ট আউট করব। তাহলে এইটা হচ্ছে কি অসমবর্তিত আলো। ওকে, তাহলে এটা বলতে পারি কি এটি সমবর্তিত আলোক রশ্মি। ওকে, তাহলে অসমবর্তিত আলোক রশ্মি। তাহলে অসমবর্তিত আলোক রশ্মিকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব এইভাবে, অর্থাৎ কোনো দেখে নাও, তার মানে কোনো জায়গায় কোনো কাঁচেতে বা কোনো জায়গায় যদি অসমবর্তিত আলোক এসে পড়ে আপতিত হয়, তাহলে সেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো দেখে নাও। তাহলে সেটাকে আমরা
ওকে, এইভাবে দেখাবো। শুধু এখানে নয়, তারপরে আমরা কি করবো দেখে নাও। তারপরে আমরা কি করবো, এখানে এই পয়েন্টটার জায়গায় এখানে এরকম দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল কি অসমবর্তিত আলো। যে কোনো জায়গায় যখনই কোনো আলো অসমবর্তিত আলো এখানে রিপ্রেজেন্ট করতে হবে, সেখানে এই সব জায়গায় এরকম আমি ড্র করতে পারবো না, সব জায়গায় এটা ড্র করা যাবে না, কারণ এটা 3Dকে আমরা কীভাবে এখানে এইভাবে ড্র করবো। সেই জন্য অসমবর্তিত আলোকে এইভাবে ড্র করতে হবে, অর্থাৎ এই অ্যারো দিতে হবে, তারপরে এই মাঝখানে পয়েন্ট দিতে হবে। এইটাকে বলা হয় কি অসমবর্তিত আলো। তাহলে অসমবর্তিত আলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবারে সমবর্তিত আলো, সমবর্তিত আলো 2 নম্বর হচ্ছে কি সমবর্তিত আলো, কিন্তু সেটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি কম্পন। তাহলে বলতে পারি ওয়াই অক্ষ বরাবর কম্পিত সমবর্তন আলো, সমবর্তিত আলোক রশ্মি। ওকে, তাহলে এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, আলোক রশ্মি। ওকে, তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, এটা খুব সহজ, এটা আমরা খুব সহজে করতে পারি। এটা হচ্ছে কি দেখে নাও, অর্থাৎ এটা দেখে নাও কেমন হবে। এটা হচ্ছে কি, এটা থাকবে একটা সরলরেখা থাকবে, তার উপরে জাস্ট ওয়াই অক্ষ বরাবর এইভাবে কম্পন হবে। ওকে, তাহলে এই বরাবর কম্পন হবে। তাহলে আমরা যদি কোনো আলোক রশ্মিকে এই বরাবর দেখাতে পারছিলাম, তার মানে হচ্ছে কি সেটা ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, বা বলা যেতে পারে যেই বোর্ডে ড্র করেছে এই তলে, এই যে বোর্ড আছে এই তলে সে কম্পিত হচ্ছে। তাহলে এটা অবশ্যই সমবর্তিত আলো, কিন্তু এর কম্পনটা একটা সীমাবদ্ধ আছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর। ওকে, নেক্সট হচ্ছে কি যদি এই মানে জেড অ্যাক্সিস বরাবর যদি কম্পিত হয় এই বরাবর, তাহলে সেটা কেমন হবে দেখুন। নেক্সট আমরা বলতে পারি কি 3 নম্বর হচ্ছে কি জেড অক্ষ বরাবর কম্পিত সমবর্তিত আলোক রশ্মি। তাহলে এইটা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো দেখে নাও। এবারে এইটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা কী নেবো দেখে নাও। এইটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা জাস্ট এখানে কী দেবো, পয়েন্ট দিয়ে দেবো। ওকে, এভাবে পয়েন্ট দেবো, অর্থাৎ এখানে দেখুন দুটো মিলিয়ে, তার দুটোকে আমি যখনই আলাদা করে দেবো, তখন দেখুন আলো যখন এইভাবে কম্পিত হবে তখন সেটা সমবর্তিত আলো, সেটা হচ্ছে এটা। আর যখন আলো এই অক্ষ বরাবর অর্থাৎ পয়েন্ট বরাবর কম্পিত হবে সেটাও সমবর্তিত হবে, সেটা কিন্তু এটা। তাহলে দেখে নাও, তাহলে যদি এই বোর্ডের উপর লম্বলম্বী হয় বা জেড অক্ষ বরাবর কম্পিত হয় এইভাবে 3D, যেটা আমরা জেড অক্ষ যেখানে আঁকতে পারি না, তাহলে এই অক্ষ বরাবর যদি কম্পিত হয় সেটাকে আমরা ডট ডট আকারে আমরা সেটা রিপ্রেজেন্ট করব। আর যদি সেটা ওয়াই অক্ষ বরাবর বা বোর্ডের তল বরাবর কম্পিত হয় সেটাকে আমরা এইভাবে আমরা আঁকতে পারি। এবং একটা জিনিস মনে রাখবে, এই দুটোই কিন্তু কি সমবর্তিত আলোক রশ্মি, আর যেখানে এটা হচ্ছে কি অসমবর্তিত আলোক রশ্মি। তাহলে যেখানে কোনো কোশ্চেনে যদি কোনো ছবি চলে আসে কোনো আলোক রশ্মি সমবর্তিত কি না, সেটা আমরা খুব সহজে ছবি থেকে বুঝতে পারবো। তাহলে এই ছবিটা থাকলে আলোক রশ্মিটা সমবর্তিত নয়, যদি এই ছবিটা থাকে তাহলে আলোটা সমবর্তিত, কিন্তু এটা মানে ওয়াই অ্যাক্সিস বরাবর বা যেই তলে আঁকা আছে সেই তল বরাবর। যদি এইটা থাকে এইটাও সমবর্তিত হবে, কিন্তু সেটা এর উপরে এই তলটার উপর লম্বলম্বী হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করবো সেটা প্রতিফলনের ফলে সমবর্তিত, অর্থাৎ আলোক রশ্মি প্রতিফলন করেও আমরা পোলারাইজ করতে পারি বা সমবর্তিত আলোতে রূপান্তর করতে পারি। তার যে নির্দিষ্ট কোণের জন্য সেটাকে পোলারাইজ অ্যাঙ্গেল বলা হয়। সেটা কি দেখে নাও, খুবই সহজ আছে, এবং এরপরে এই কনসেপ্টটা আসবে, সেটা হচ্ছে বুস্টারের সূত্রটা খুবই ইজি আছে, দেখে নাও। তাহলে আলোর প্রতিফলনের ফলে সমবর্তন। ওকে, তার মানে দেখে নাও, যদি কোনো প্রতিফলক তলে অসমবর্তিত আলো আপতিত হয়, ওকে, তাহলে আমরা ছবিটা কীভাবে আঁকতে পারি।
তাহলে এটা কি অসমবর্তিত, যেহেতু আমরা ছবি শিখে গেছি তাহলে এইভাবে এঁকে দেবো। তাহলে অসমবর্তিত আলো, তা অসমবর্তিত আলো যদি কোনো তলে, সেটা কাঁচ হতে পারে, জল হতে পারে, ওকে, সেই তলে যদি আপতিত হয় সেখান থেকে প্রতিফলন হওয়ার সময় আলোকরশ্মি মানে ধীরে ধীরে বা আংশিকভাবে বলা যেতে পারে সমবর্তিত হয়ে যায়, সম্পূর্ণ নয়। যে কোনো অ্যাঙ্গেলে দেখুন, যে কোনো অ্যাঙ্গেলে যদি আলোকরশ্মি অসমবর্তিত আলোকরশ্মি যদি আপতিত হয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সমবর্তিত হবে না, আংশিকভাবে সমবর্তিত হয়ে যাবে। তাহলে যে নির্দিষ্ট, তাহলে এখান থেকে বলা যায় যে নির্দিষ্ট অ্যাঙ্গেলে অসমবর্তিত আলোকরশ্মি আপতিত হলে কাঁচেতে বা যে কোনো তলেতে বা জলের মধ্যে আপতিত হলে প্রতিফলিত হওয়ার সময় প্রতিফলিত রশ্মিটি সম্পূর্ণরূপে সমবর্তিত হয়ে যাবে, সেই নির্দিষ্ট অ্যাঙ্গেলকে বলা হয় কি সমবর্তন কোণ। তাহলে দেখে নাও, তাহলে যে নির্দিষ্ট আপতন কোণের জন্য কোনো অসমবর্তিত কোনো আলোকরশ্মি একটি তলে আপতিত হলে সেখান থেকে প্রতিফলিত হওয়ার পর সম্পূর্ণরূপে কী হচ্ছে, সেটা সমবর্তিত আলোকতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই নির্দিষ্ট কোণকে বলা কি সমবর্তন কোণ। ওকে, দেখে নাও, তাহলে বলতে চাইছি কি এখানে অর্থাৎ যদি আলোকরশ্মি এইভাবে অ্যাঙ্গেলে পড়ে আর এখান থেকে আলো যদি বেরিয়ে যায়, তাহলে এটা যদি অবিলম্ব টানা হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কি আইপি বলা হয়, ওকে, সমবর্তন কোণ। একে বলা হয় কি সমবর্তন কোণ, ওকে, একে কী বলে সমবর্তন কোণ। তা দেখে নাও, এখানে যে আলোকরশ্মিটা হবে সেটা হয় এই অক্ষ বরাবর হবে, হয় এইটা হবে, না হলে এরকম হতে পারে ডট, ওকে। তাহলে অর্থাৎ কোনো নির্দিষ্ট তলে বা কোনো একটি তলে কোনো নির্দিষ্ট কোণে অসমবর্তিত আলোকরশ্মি যদি আপতিত হয় এবং আপতিত হওয়ার ফলে যখন প্রতিফলিত হচ্ছে আলোকরশ্মি সম্পূর্ণরূপে সেটা সমবর্তিত আলোতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তা সেই নির্দিষ্ট কোণকে বলা হয় কি সমবর্তন কোণ। সেটা কাঁচের ক্ষেত্রে দেখে নাও, সেটা কাঁচের ক্ষেত্রে হচ্ছে কি কাঁচের ক্ষেত্রে আইপি ইকুয়াল টু 56 ডিগ্রি, আর হচ্ছে কি জলের ক্ষেত্রে এই আইপি হচ্ছে কত 53 ডিগ্রি। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, কারণ এইটা বুঝতে পারলে তবে তুমি কিন্তু বুস্টারের সূত্রটা ভালো করে বুঝতে পারবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা সমবর্তন কোণটা কাকে বলছি, তাহলে কোনো আলোকরশ্মি নর্মালি সাধারণভাবে দেখে নাও, কোনো আলোকরশ্মি যেটা অসমবর্তিত আছে, অসমবর্তিত আলোকরশ্মি কোনো তলে কাঁচ বা জল এই সমস্ত তলে যদি আপতিত হয়, যেটা মানে যারা প্রতিফলিত করতে পারে প্রতিফলক তলে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিটা আংশিকভাবে সমবর্তিত হয়ে থাকে, ওকে। তার মানে প্রতিফলন দ্বারাও অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়, এটা তুমি ভালো করে পয়েন্ট আউট করে রাখবে যে প্রতিফলক দ্বারা অসমবর্তিত আলোকরশ্মিকে সমবর্তিত আলোকরশ্মিতে কনভার্ট করা যায়, কিন্তু যে কোনো অ্যাঙ্গেলের জন্য যে কোনো অ্যাঙ্গেলে ফেলে সেটা আংশিকভাবে হবে। এবারে যদি কোনো একটা অসমবর্তিত আলোককে প্রতিফলক তলে একটি নির্দিষ্ট কোণে ফেলা হয় এবং ফেলার ফলে সেখান থেকে যে আলোটা প্রতিফলিত হচ্ছে তার ফলে প্রতিফলিত আলোকরশ্মিটি সম্পূর্ণরূপে কি সমবর্তিত আলোতে রূপান্তরিত হয়ে যায়। তা যেই নির্দিষ্ট কোণের জন্য অসমবর্তিত আলোটি প্রতিফলিত রশ্মিটি সম্পূর্ণরূপে সমবর্তিত আলোতে পরিণত হয়ে যায়, সেই নির্দিষ্ট কোণকে বলা হয় কি সমবর্তন কোণ। অর্থাৎ যেই অ্যাঙ্গেলে অসমবর্তিত আলো ফেললে যেটা আলো প্রতিফলিত হয়, প্রতিফলিত আলোটি সম্পূর্ণরূপে সমবর্তিত পরিণত হয়ে যাবে, সেই নির্দিষ্ট কোণকে বলা হবে কি আমার সমবর্তন কোণ, আর তাকে আইপি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। দুটো জিনিস মনে রাখবে, কাঁচের ক্ষেত্রে 56 ডিগ্রি আর জলের ক্ষেত্রে 53 ডিগ্রি, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এর উপরেই বুস্টার সূত্র আছে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টার লাস্ট পার্ট একটা তোমার বাকি আছে, সেটা হচ্ছে কি নেক্সট ভিডিওতে, অর্থাৎ 7 নম্বর পার্টটা হবে এই চ্যাপ্টার লাস্ট পার্ট। সেখানে বুস্টার সূত্র এবং যাবতীয় কিছু ছোটোখাটো বাকি আছে সেগুলো সবই ডিটেলসে আলোচনা করব। তারপরে হোয়াটসঅ্যাপ কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, অঙ্কগুলো কীভাবে করতে হবে সেই সবই ডিসকাস করবো, ওকে। তাহলে আজকে যতটুকু পড়েছি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।